কাশ্মীরে দক্ষিণ এশিয়ার একটি বিতর্কিত এলাকা, যা দীর্ঘদিন ধরেই আপনার ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কাশ্মীরে বিভিন্ন সময়ে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে আসছে। এর মধ্যে আপনারা জানেন যে 2019 সালে পুলওয়ামা হামলা ছিল সবচেয়ে আলোচিত ঘটনা, যেখানে আত্মঘাতী হামলার কারণে 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। এবং এই হামলার দায় স্বীকার করে জৈশ-ই মোহাম্মদ নামক পাকিস্তান ভিত্তিক যে জঙ্গি সংগঠন, তারা দায় স্বীকার করে নিয়েছেন। এবং এই কয়েকদিন আগে 22 এপ্রিল 2025 যে পৃথিবীর যে ভূস্বর্গ এবং দ্বিতীয় সুইজারল্যান্ড বলা হয় জম্মু কাশ্মীরের যে অনন্তনগর জেলার পেহেলগাঁও অঞ্চলের বাইসারান উপত্যকায় একটি সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় সরকারিভাবে জানা গেছে যে 27 জন পর্যটক নিহত হয়েছেন এবং 20 জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, একটি নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে তারা এই হামলাটি চালিয়েছে। নির্দিষ্টভাবে চিহ্নিত করে সে হিন্দু কিনা সে 100% নিশ্চিন্ত চিহ্নিত করে তাদেরকে মারা হয়েছে। বিভিন্নভাবে আপনার পোশাক আশাক খুলে, এমনকি আপনার কলেমা পরিয়ে তাদেরকে চিহ্নিত করা হয়েছে সে হিন্দু না মুসলিম। যদি হিন্দু হয় সাথে সাথেই ফায়ার করে মেরে ফেলেছে। এর মধ্যে দুঃখজনক একটি ব্যাপার হলো, একজন মুসলমান এটার প্রতিরোধে এগিয়ে আসেন এবং প্রতিরোধে এগিয়ে আসাতে তাকে সাথে সাথেই ফায়ার করে মারা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়নি সে হিন্দু না মুসলিম। এটা জুড়ে এখন বর্তমানে আপনার যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো এখন বিভিন্ন আপনার যে কাশ্মীরের বিভিন্ন এলাকায় গোপনভাবে আত্মগোপনে চলে গেছে এবং কাশ্মীরি জনগণ হিন্দু মুসলমান সব একসঙ্গে এখন পর্যন্ত কালকে থেকে শুরু করে আজকে দুপুরের পর, কালকে মিছিল হয়েছে, আজকেও দুপুরের পর তারা মিছিল এবং এই প্রতিবাদ সমাবেশ করবেন বলে জানা গেছে। এই হামলাটি ছিল আপনার যে 2008 সালের যে মুম্বাই হামলা। এই মুম্বাই হামলার পর ভারতের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা বলা হয়। এই হামলার দায় স্বীকার করেছেন টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যেটা আপনার পাকিস্তান ভিত্তিক যে লস্কর-ই-তৈয়বার একটি শাখা অংশ। এখন এই ভারত এবং পাকিস্তানের অবনতি এবং যুদ্ধের যে সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ অলরেডি এই হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক যে উত্তেজনা চরম তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে ভারত এবং পাকিস্তান প্রতিক্রিয়া তাদের জানিয়ে দিয়েছে। ভারত অলরেডি আপনার প্রতিক্রিয়াতে বলেছেন পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনীতিক সম্পর্ক হ্রাস করা হবে এবং অলরেডি তারা করছে। এবং পাকিস্তানের যে নাগরিক যারা ভিসা নিয়ে ভারতে এসেছেন তাদেরকে 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে দেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো গিয়ে যে সীমান্তবর্তী জলবন্টন চুক্তি, যেটা আপনার ইন্ডাস ওয়াটার চুক্তি বলা হয়, সেটা স্থগিত করা হয়েছে। এবং এর মধ্যে পাকিস্তানও আপনার প্রতিক্রিয়া দিয়েছেন। পাকিস্তানের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করা হয়েছে এবং ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এবং ভারতীয় বিমান যে সংস্থাগুলো রয়েছে এইগুলা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, পুরোপুরি বন্ধ করা হয়েছে। এবং সীমান্তবর্তী জলবন্টন চুক্তি স্থগিতের কারণে যুদ্ধের যে আপনার প্ররোচনা হিসেবে পাকিস্তান এটা দেখছে। এবং লস্কর-ই-তৈয়বা বা টিআরএফ যেটাকে বলা হয়, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এর মধ্যে সম্পর্ক কী? টিআরএফ 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর এটা গঠিত হয়। এটি লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন হিসেবে কাজ করে। ইতিমধ্যে বিভিন্ন ফুটেজ এবং বিভিন্নভাবে তারা চিহ্নিত করেছে, 4 জনকে চিহ্নিত করেছেন। তার মধ্যে 2 জন পাকিস্তানি এবং 2 জন কাশ্মীরি জঙ্গি রয়েছেন। তারা হলেন আবু তালহা জোনায়েদ, সুলেমান শাহ এবং লস্কর-ই-তৈয়বার নেতা সাইফুল্লাহ খালিদ, যিনি এই জঙ্গি হামলার মাস্টার মাইন্ড বলা হয়। আর আন্তর্জাতিকভাবেও আপনার বেশ
প্রতিক্রিয়া উদ্বেগ জানানো হয়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং উভয় পক্ষকে আপনার সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বিশেষজ্ঞরা, যারা বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা রয়েছেন, তারা সতর্ক করেছেন যে যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই হোক সামরিক প্রতিক্রিয়া বা পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে সংঘর্ষের যেন না বাধে, সংঘর্ষের সম্ভাবনা যেন না হয়। উভয় দেশকেই সংযত থাকার জন্য বলা হয়েছে। পহেলগাঁও হলো আপনার কাশ্মীরের একটি সবচেয়ে সুন্দর এলাকা এবং পর্যটন এলাকা বলা হয়। এখানে প্রতি বছরই মানুষ ঘুরতে আসে এবং বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসের মতো তারা সময় কাটিয়ে যান। কারণ পৃথিবীর ভূস্বর্গ বলা হয় এই কাশ্মীরকে। পহেলগাঁও হলো গিয়ে তাদের মধ্যে অন্যতম। এই পহেলগাঁও সন্ত্রাসী হামলা ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের যে উত্তেজনা নতুন করে উস্কে দিয়েছেন। ইতিমধ্যে 1960 সালে যে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় করা সিন্ধু চুক্তি, সেটি ভারত অলরেডি বাতিল করে দিয়েছে। এই বাতিলের ফলে পাকিস্তানের যে আপনার যে ইনকাম সোর্স, তার 25% কিন্তু এই কৃষিকাজ থেকেই বা কৃষি নির্ভর থেকেই এসে থাকে। উভয় দেশের কূটনীতিক এবং সামরিক পদক্ষেপের পরিস্থিতিতে আরও জটিল হতে করে তুলেছে। কারণ এই পরিস্থিতিতে আপনার যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা এবং উভয় দেশের এই পারে একটি সম্ভাব্য যুদ্ধ ঝুঁকি কমাতে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে এই লড়াই আপনার শুরু হয়ে গেছে। গতকালকে ভারতীয় পক্ষ থেকে মিসাইল ছোড়া হয়েছে এবং এদিকে পাকিস্তানেও শুনলাম যে তারা প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবং এই যুদ্ধ যদি একবার বেঁধে যায়, তাহলে কিন্তু আমাদের যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, নেপাল বা ভুটান, শ্রীলঙ্কা, এই দেশগুলোও কিন্তু মারাত্মক হুমকির সম্মুখীন হবেন। কারণ এই পুরা পৃথিবীর মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে এই দুই দেশকে কিন্তু এশিয়ার মধ্যে সবাই কিনে থাকেন। তাই এই হামলার পর যেন আপনার কূটনৈতিকভাবে এটা সমাধান করা হয় এবং এটার যে আপনার সুরাহা বা সমাধান করার জন্য বিশ্বের যে আপনার বড় বড় শক্তি দেশগুলো রয়েছে, তাদের হস্তক্ষেপ যদি না হয়, তাহলে বড় ধরনের যুদ্ধ বাঁচতে পারে এবং দক্ষিণ এশিয়া মারাত্মক হুমকির মধ্যে পড়তে পারে। তো সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন।